কোনো গণমাধ্যমের অফিসে ভাঙচুর সমর্থন করে না সরকার। ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশেরও অধিকার রয়েছে এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে যাতে আমরা বিরত থাকি। এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য সহকারে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমস্যা জানানোর আহ্বান জানান তিনি। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি। সোহরাওয়ার্দী কলেজের 7 জন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের 3 জন নিহত হওয়ার একটি খবর রটেছিল, তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি। এটা নানা মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করে আসলে নিশ্চিত হওয়া যায়নি। কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে এ ধরনের কোনো খবর আমরা পাইনি। অনেকেই আহত হয়েছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।